আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উপদেষ্টা ফারুকীর প্রশংসায় পঞ্চমুখ উপদেষ্টা নাহিদ ও আসিফ। এই ফারুকী উপদেষ্টা হওয়ার পরে একে নিয়ে কত ঘটনা ঘটে গেল। একে নিয়ে এর পদত্যাগের জন্য আন্দোলন করা হলো। সেই আন্দোলন থেকে কয়েকজনকে গ্রেপ্তারও করা হয়েছিল। পিনাকি ভট্টাচার্য দাদা কত আশা ভরসা নিয়ে কোনো অথেন্টিক প্রমাণাদি নিয়ে তাকে জয় বাংলা করে দিল। তারপরে একে যেদিন উপদেষ্টা করা হয় সেদিন গভীর রাত পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের যত লোকজন আছে বা ক্যাম্পাসে অনেক আন্দোলন হলো বা মিটিং হলো, প্রেস ব্রিফিং হলো যে একে কোনোভাবে রাখা যাবে না। যদিও এর সাথে বশিরকেও যোগ করা হয়েছিল, কিন্তু বশিরের বিষয়টি দু একদিন পরে সমাধান হয়ে গিয়েছিল। কিন্তু এই ফারুকীর বিষয়টা আজও পর্যন্ত পিনাকি দাদার যারা অনুসারী এবং ওনার সম্পর্কে যারা জানেন, উনি একটু অনেকটা দমকু টাইপের এবং বিভিন্ন সময় উনি বিভিন্ন রূপ ধারণ করেন অভিনেতাদের মতো। এই এত ঘটনার পরে আজও পর্যন্ত ফারুকীকে যারা ইসলামপন্থী বা যারা একটু আওয়ামী বিরোধী তারা কেউই মেনে নিতে পারেনি। কিন্তু দুর্ভাগ্য হলো সত্য যে গতকালকে উপদেষ্টা আসিফ মাহমুদ কি বলল একটু শোনেন। লড়াইটা থেকে সবেমাত্র একটা ধাপ পার করলাম। সেই মাঠের লড়াইটা সাময়িক সময়ের, যেটা দীর্ঘ সময়ের লড়াই, যেটা সার্বজনীন লড়াই, সেটা হচ্ছে সাংস্কৃতিক লড়াই। এই সাংস্কৃতিক লড়াইটা ফারুকী ভাইরা করে আসছিলেন এবং আমাদেরকে কিছুটা হলেও যতটা ওই সময়ে পারা যায় আমাদেরকে দেখানোর চেষ্টা করেছেন, বোঝানোর চেষ্টা করেছেন। থাকে না এমন যে দেখানো একটা এবং মেসেজ দেওয়া একটা, এটা আমরা বুঝতে পেরেছি। আশা করি এই ছবিটু ওই যে 840 একটা ছবি নতুন ফারুকীর পরিচালনায় ওটা হয়েছে, 420 মতো সাড়া জাগাবে। আমাদের আগামীর যে সাংস্কৃতিক লড়াই, সার্বজনীন লড়াই, সেই লড়াইতে ফারুকী ভাই আরও অবদান রাখবেন, এটা বলেছেন আমাদের উপদেষ্টা নাহিদ সাহেব। এরপরে আসিফ মাহমুদ। এখন উপদেষ্টা নাহিদ ইসলাম বলল, আমরা 420 দেখেছি। আমার যেটা মনে পড়ে 2007-08 দিকে ওটা রিলিজ হয়, তখনও তো বোঝার সময় আমার হয়নি। পরবর্তীতে দেখেছি শিল্পী ও সাহিত্যিকের নিকট হতে আমরা যে সহজ উপস্থাপন আশা করি, সমাজের বাস্তবতা আসলে তুলে ধরা। বিগত যে ফ্যাসিবাদী সময় আমরা পার করলাম, সেই সময় আমাদের শিল্পী সাহিত্যিক, আমাদের সিনেমায়, আমাদের সাহিত্য উপন্যাসে আসলে কতটুকু সমাজ বাস্তবতা ফুটে উঠেছিল, এটা এখন আসলে আমাদের গবেষণারও বিষয়। আমরা অনেক কথা বলতে পারিনি, অনেক না বলা কথা রয়ে গিয়েছে। এখন আমাদের সময় সেই কথাগুলো ফুটিয়ে তোলা। এবং ফারুকী ভাইকে আরও অনেক ধন্যবাদ এবং এই সিনেমার সাথে যারা সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ। আমাদের এই আগস্ট বিজয় হয়েছে, এখন আমাদের সুযোগ তৈরি হয়েছে, আমরা অনেক কিছু বলবো, অনেক সিনেমা বানাবো, অনেক কিছু করব। এখন এই ফারুকীকে নিয়ে কত মাতামাতি, কাটাকাটি, ছিঁড়াছিঁড়ি, তারপরে গ্রেপ্তার, তারপরে আন্দোলন, তারপরে একে বিদেশে বসে ইলিয়াস হুসাইন এবং পিনাকি ভট্টাচার্য দাদা এর কত জয় বাংলা টাংলা করে দিল। আর এই জয় বাংলা করার পরে আমাদের যারা ছাত্র উপদেষ্টা, তারা তিনজন কিন্তু এই উপদেষ্টা ফারুকীর প্রশংসায় পঞ্চমুখ এবং তার ডাকে সাড়া দিয়ে তার ছবির উদ্বোধনী অনুষ্ঠানেও গিয়েছেন। এখন বুঝুন যে যারা মাঠের আন্দোলন করছে তাদের থেকে
যারা উপদেষ্টা হয়েছেন তারা কত বিচক্ষণ এবং দূরদৃষ্টি সম্পূর্ণ। মাঠে যারা আছেন ওরা শুধু ফালই পাঠতেছেন, ওদের কোনো সিদ্ধান্তকে আর তারা মূল্যায়ন করছে না, গুরুত্ব দিচ্ছে না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক এবং ফারুকীর মতো আরও কিছু উপদেষ্টা বানানো হোক। আসলেই তারা যোগ্যতা সম্পূর্ণ মনে হচ্ছে, নাইলে জনগণ যেটা চাচ্ছে, পিনাকি ভট্টাচার্য যিনি পণ্ডিত মশাই, উনি সকলের জয় বাংলা করে দেন, অথচ একে জয় বাংলা করার পরেও একে রাখা হয়েছে, তার মানে ডারমে কুছ কালা হে। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।